মিঠা পানির মাছের মধ্যে শোল মাছ কিন্তু স্বাদে ও পুষ্টিগুণে অনন্য। হাওর বাওরে কিন্তু এসব মাছ বেশ ভালো পাওয়া যায় এবং খেতেও বেশ সুস্বাদু হয়। শুধুমাত্র মাছ ভুনা করেও কিন্তু পাত পুড়ে ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে শোল মাছের 6 পিস নিয়েছি। এগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিট রেখে দেব। হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করলেই কিন্তু মাছে অন্যান্য মশলা দিয়ে ম্যারিনেট করার প্রয়োজন হয় না মাছ ভাজার জন্য। কষিয়েও কিন্তু এই মাছ রান্না করলে খেতে সুস্বাদু হয়। আর শুধু ফ্রাই করেও কিন্তু ডিপ ফ্রাই করেও কিন্তু খাওয়া যায়। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ এই মাছ পছন্দ করে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি আমাকে সাপোর্ট করতে চাইলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হলুদ লবণ মাখিয়ে মোটামুটি এগুলোকে আমি 15 মিনিট ম্যারিনেট করে রেখেছি। মাছ খুব বেশিক্ষণ ম্যারিনেট করার প্রয়োজন হয় না, এতে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর মরিচ মশলা মাখিয়ে কিন্তু মাছ ভাজি করলে উপর থেকে পুড়ে যায়, ভিতর থেকে কিন্তু সফট জুসি থাকে না। এখন প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের একটা সুন্দর ফ্লেভার কিন্তু ভাজা মাছের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন একে একে মাছগুলোকে আমি দিয়ে দিব এবং এক পিঠ কিছুক্ষণ ভাজার পরে 4-5 মিনিট পরে মাছগুলোকে উল্টে দিব। আপনারা কে কীভাবে শোল মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। রান্না আসলে একটু টেনে টেনে দেখাতে হয়, এই জন্য হয়তো অনেক সময় মনে হয় যে ইউটিউবের রান্নাটা পারফেক্ট হয় না। আপনারা নিজেরা কিন্তু সময়টাকে হিসাব করে নিতে হবে। এক পিঠ কিন্তু পুরোপুরি ভাজা হয়নি, হালকা 5 মিনিট ভাজার পরে আমি উল্টে দিয়েছি। তারপরে আরেক পিঠ পুরোপুরি ভাজা হওয়ার পরে উল্টে নিয়েছি। একটু ডিপ ফ্রাই হলে কিন্তু খেতে ভালো লাগে। এর সাথে পেঁয়াজ এবং কুচানো কাঁচামরিচ আমি অ্যাড করব। কুচানো পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু লবণ ছিটিয়ে দেব। এতে কাঁচামরিচের যে ফ্লেভারটা রয়েছে, ঝাল ফ্লেভারটা, এটা মাছের সাথে মিশে যাবে। সে সাথে পেঁয়াজ কাঁচামরিচে একটু লবণ হলে কিন্তু এই ফ্রাইটা খেতেও ভালো লাগে। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর যদি রান্না ভালো লাগে অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। এই রান্নাটা হয়তো অনেকেই করে থাকেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আমি বিশেষ করে রান্নাগুলো দিয়ে রান্না আসলে শেয়ার করার মাধ্যমে এক একজন এক একভাবে রান্না করে থাকে। এতে প্রত্যেকের রান্নার প্রসেসটা দেখার সুযোগ পেয়ে থাকে। যারা এইভাবে ভাজি করে কখনো খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে কিন্তু এটা বেশ সুস্বাদু হয়, আর সাথে আর কোনো তরকারিরই প্রয়োজন হয় না। শোল মাছ কিন্তু ভিতরটা যেহেতু বড় করে কাটা হয়েছে বেশ সফট রয়েছে, আর উপর থেকে মুচমুচে হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এই মাছ কিন্তু কষিয়ে রান্না করলেও কিন্তু সবজি দিয়ে বেশ সুস্বাদু হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর দেশীয় যে মাছ রয়েছে এগুলো আমাদের প্রোটিনের চাহিদা যেমন পূরণ করে, সেই সাথে এই মাছের তেল মশলা কিন্তু আমাদের ভালো কোলেস্টেরলের আধার হিসেবে কাজ করে। মাছ কিন্তু আমাদের আমিষের চাহিদা যেমন পূরণ করে, সে সাথে কিন্তু ভালো কোলেস্টেরল আধার হিসেবে কাজ করে। এই জন্য কিন্তু দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যই বড় মাছ থাকা জরুরি। প্রোটিনের চাহিদার সাথে সাথে সুস্থ থাকার জন্য কিন্তু আমাদের মাংসপেশির এবং হাড়ের গঠনের জন্য এটা অত্যাবশ্যকীয়। ধন্যবাদ সবাইকে।